হ্যালো বন্ধুরা, তো প্রতিদিনকার মতো আবারও চলে এসেছি দীঘায় তৃতীয় দিন আজ। তো সকাল সকাল উঠে মুখ ফুক ধুয়ে তো বসে পড়েছি চা খেতে। এই যে দেখো, এখনও ঘুম ভাঙেনি, তাই দিদিভাই চা মানে সার্ভ করে দিচ্ছে। তারপর রেডি সেডি হয়ে আজকে হচ্ছে ঘুরতে যাওয়ার ট্যুর আছে। তো মানে উদয় বীচ আর হচ্ছে তালসারি আর আর দুটো মন্দির ঘুরতে যাওয়ার কথা আছে। তো তারপরে ফাইনালি অটোতে কথা বলে অটোতে চেপে পড়েছি, যাচ্ছি আমরা হচ্ছে এখন রওনা দিয়েছি। আর যেতে যেতে এই ভিউটা এতটা সুন্দর, তার জন্য একটু ভিডিও করে নিয়েছি। তো কারা কারা এই সব জায়গায় ঘুরেছে অবশ্যই জানিও। আর এতটা ভিড় ভাবতে পারিনি, প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। তো এই যে বেরিয়ে পড়েছি, প্রথমেই এই মন্দিরটাতে ঢুকছি। এই মন্দিরটা কি নাম জানি না, বাট কি ঠাকুর আছে সেটাও মানে অতটাও দেখা যায়নি, দূর থেকে দেখছি। তো কারা কারা এই মন্দিরটা এসেছে অবশ্যই জানিও কমেন্ট করে। তো এই মন্দিরটাই ফার্স্ট নেমেছি। দুটো মন্দির দেখিয়েছে, তারপরে উদয় বীচ, তারপরে হচ্ছে তালসারি। তো এই 4টে জায়গায় ঘুরতে বেরিয়েছিলাম। তো যাই হোক, কারা কারা ঘুরেছে অবশ্যই জানিও দীঘাতে এসে। তো আমরা আজকে লাস্ট দিন, তো ঘুরে নিই, মানে কাল আমরা সকালে বেরিয়ে যাব তার জন্যে। তো 3 দিন দীঘার ঘোরা কমপ্লিট করেছি, মানে করছি এখনও পর্যন্ত, এখনও আছি, সকাল হলেই বেরিয়ে যাব। তো যাই হোক, এখানে এত কিছু মানে মেলা বসেছে কী বলবো। আর আমার শিব ঠাকুরগুলো এত পছন্দ, কী বলবো, খুবই পছন্দ হয়েছে। তো যাই হোক, এখানে আমরা তারপরে আর একটা মন্দিরে ঢুকেছিলাম। মানে প্রথম মন্দিরটা দেখানোর পর তারপর দ্বিতীয় মন্দিরটায় এসেছি। এই যে দেখো, আর এই মন্দিরটাতে অনেকক্ষণ বলতে মোটামুটি অনেকগুলো মন্দির ছিল, তার জন্য সব ঘুরে ঘুরে দেখছিলাম। আর একটা পুকুরও ছিল, সেখানে পা ধুচ্ছিলাম, ধুয়ে ঠাকুরকে সেবা করছিলাম। তো এই যে এখানে ঠাকুরের দর্শন করলাম, তারপরে সবাই দাঁড়িয়েছিলাম। এই যে চারপাশটা দেখো, সবাই মোটামুটি ঘুরতে এসেছে। যাই হোক, কারা কারা এই মন্দিরটাতে এসেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তোমাদেরকে তো বলেছি গুছিয়ে কথা বলতে পারি না, যেমন পারি তেমনই বলছি। আর এই যে আমি তালসারিতে চলে এসেছি, তারপরে মন্দির ঘোরার পরে তালসারিতে এসেছি। আর এই যে দেখো, প্রচণ্ড পরিমাণে মানে অনেকটা জল ছিল। আর তোমাদের দাদাভাই বলছিল এতে চাপার কথা, আমিও চাপিনি, আর প্রচুর ভয় লাগছিল। তো যাই হোক, এখানে মেলাটা ঘুরছিলাম আর তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম। তো আমি এখান থেকে একটা লক্ষ্মী ঠাকুর, সেটা ভিডিওটা করা হয়নি, একটা লক্ষ্মী ঠাকুর একটা শিব ঠাকুর কিনেছি ছোট্ট সেটা যদি পরে সম্ভব হয় অবশ্যই দেখাবো। তো যাই হোক, আর কিছু কিনিনি আমি। আর এই যে দেখো, এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। এবার অটো ধরে যাব উদয় বীচে। যাই হোক, এই যে চলেছি উদয় বীচে। আর জলটাতে নেমে দেখছি সবাই কে কাঁকড়া খাচ্ছে, কে মাছ খাচ্ছে। মানে এখানে নিচের দিকটা একটু মাছেরই আইটেমটা ছিল, ওপর দিকে। আর আমরা তো নাস্তা খাইনি, যেহেতু সকালে চা খেয়ে বেরিয়েছি। তারপরে এই যে নাস্তা করে নিচ্ছিলাম। তারপরে এই যে ঝাউ বাগানে এসেছিলাম, তো এসে একটু কিছু ভিডিও শ্যুট করে নিলাম। তারপরে একটু ভিডিও করার পরে তারপরে মানে অটোওয়ালা ফোন করছিল, তারপর চলে গেছিলাম। তো যাই হোক, আমাদের আজকে সারাদিনের তৃতীয় দিনের ট্যুর এটাই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে ফলো করে দিয়ে। আর যদি ভালো লেগে থাকে নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থেকে সাপোর্ট করো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দিনের বেলাটা কাটিয়েছি যাই হোক করে। তারপরে খাওয়া দাওয়া করে, মানে একজনকে রান্না করতে দিয়েছিলাম দুপুরবেলা ভাত আর মাংস। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে তারপরে মন্দিরের জন্য রওনা দিচ্ছি। এই যে দেখো, তো আমরা কালকে যাব বলে তো বললামই, তো বন্ধ হয়ে গেছিলো, তার জন্য আজকে বিকেল চলে যাচ্ছি 5:30টার দিক করে। এই যে যাচ্ছি আমরা, দেখো। আর ঘুমানি, তোমাদের দাদাভাই বলছে আমার ভালো লাগছে না। আর চুল এত ভিজে কি বলবো। তারপরে এসে এখান থেকে ঘুরতে থেকে এসে স্নান করতে যাব না বলে গঙ্গায়, সমুদ্রে, তো তারপরেও যাওয়া হয়েছিল। তারপরে এই যে আমরা বেরিয়েছি এখন মন্দিরেতে। তো কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও। তো
যাই হোক, আর চারপাশটা এতটা সুন্দর, খুব সুন্দর মন্দিরটা, বেশ ভালো লাগছে। আর যাচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, যারা এসেছে তারা তো জানোই কতটা পরিমাণে হাওয়াটা দেয়। আর বেশ ভালোও লাগে, মন খুলে বেশ বেশ ভালো লাগে, এনজয় করছি। এই 3 দিন প্রচুরভাবে এনজয় করেছি, খুব ভালো লেগেছে, মজা করেছি, এনজয় করেছি। আর কারা কারা এসে মজা পেয়েছো অবশ্যই জানিও। আমার তো বেশ ভালো লেগেছে, নেক্সট দিন আসার চেষ্টা করব। তো যাই হোক, এই যে দেখো আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে ঠাকুরের দর্শন করতে। তোমাদের দাদাভাই বলছে হাত জড়ো করো, তো তাই হাত জড়ো করছিলাম। তো যাই হোক, এইখানে দিদিভাইরা যাচ্ছে আর আমরা পিছনে যাচ্ছি ভিডিও করতে করতে, তোমাদেরকে দেখাবো বলে। আর মন্দিরটা কতটা সুন্দর দেখতে লাগছে দূর থেকে, দেখো খুব সুন্দর দেখতে। তারপর ভেতরে এই যে দেখো, তো ভেতরে প্রবেশ করছিলাম। তারপরে ঠাকুর দর্শন করার পর ক্যামেরা অফ করতে বলেছিল, তার জন্য ভিডিও করা হয়নি। তারপর বাইরে এসে বসে বসে এই যে একটু ভিডিও করে নিচ্ছি, ঠিক আছে। আর ভয়েসটা দিচ্ছি এখন রাত্রেবেলা, তো কাল সকালেই আমরা বেরিয়ে যাব। আর এই 3টে দিন ভালোই কেটেছে। তো যাই হোক, এবার সকালে গিয়ে 2 দিন পরেই আমাদের টিকিট আছে বাইরে যাওয়ার। তো বেশ ভালো কেটেছে, ঘুরেছি, এনজয় করেছি। কারা কারা দীঘায় এসেছে অবশ্যই জানিও। আর আমি তো এসেছি, আমি এবার কালকে বাড়ি চলে যাব। তো যাই হোক, তারপর মন্দির থেকে ঘোরার পরে আমরা গেছিলাম 2 জন মিলে ওল্ড দীঘায়। তো ওল্ড দীঘায় ঘুরতে গেছিলাম। তো কিছু কেনাকাটি বাকি ছিল, সেই কেনাকাটিগুলো করে তারপরে একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর তোমাদের দাদাভাইয়ের কাণ্ড দেখো। তোমাদের দাদাভাই এনেছে আমার জন্য কেক, যেহেতু আমার বার্থডে, তার জন্যই তোমাদের দাদাভাই কেক কিনতে গেছিলো। এই যে কেক নিয়ে এসেছে, সেই সার্ভ করছে, সেই খুলছে, আমাকে রেডি করে বসিয়ে রেখেছে। আমি ঘুমে তো চোখে দেখতে পাচ্ছি না, এতটাই ঘুম পাচ্ছে আমার। বলছে একটু ভালো করে সাজো। তো যাই হোক করে একটু সেরেছি, তারপরে কেক কাটিং করছি। আর কেমন হয়েছে বলবে। আর দিদিভাই এখান থেকে স্প্রে করছে। যাই হোক করে বার্থডেটা সেলিব্রেট করা হলো। আর সবাই আমাকে আশীর্বাদ করো যেন আরও বড় হই, আর তোমাদের দাদা ভাইয়ের সাথে সারাটা জীবন যেন ভালোভাবে থাকতে পারি। আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এইভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর জানি আমি গুছিয়ে কথা বলতে পারি না, তাও আমার পাশে থেকো সবাই, ভালোবাসা দিও। ভালো ভালো ভিডিও আনতে পারি না অনেকের মতো, তো যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি, যেমনটা পারি। তো সকলকে একটু কেক খাইয়ে দিচ্ছি, যেমনটা পারছি সেরকমই করছি। তো যাই হোক, এখানে জামাইবাবুকেও খাইয়ে দিচ্ছি, আর কেউ নেই, বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে। 3 জনেই জেগে আছি, 3 জনেই কেকটা খেয়ে তারপরে ঘুমিয়ে পড়ি। আর কিছু ছবি তুলেছি, তোমরা দেখে নাও, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, ঘুমিয়ে পড়ো। সকালে সকলকে বাই বাই জানিয়ে দীঘা থেকে আমরা যাচ্ছি এখন ডোমজুড়, সাকরাইলে চলে যাচ্ছি আমরা। তো চলো, বাই বাই। ছবিগুলো একটু দেখে নাও, যদি ভালো লেগে থাকে একটু সাপোর্ট করো। সবাইকে গুড নাইট।